সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ছেলেকে আদর্শ বাবার কিছু উপদেশ আমরা পড়েছি, কিন্তু কোরআন থেকে ছেলেকে লোকমান যে উপদেশ দিয়েছেন সেই উপদেশটা আমরা জানব। তবে বিভিন্ন প্রবন্ধে আমরা যে একজন আদর্শ বাবার উপদেশ পড়েছি সেটি হচ্ছে, জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে জুতা সেলাই কারককে দিবে। এটি বাবা উপদেশ দিচ্ছেন। কখনো কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই বোন, মা বাবা, তাদেরকে সম্মান দিয়ে ডেকো। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখবে না, নইলে তুমি ছোট হয়ে যাবে। পড়াশোনা করে জীবন উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করবে না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়েও না, সে লজ্জা পেতে পারে। সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করবে বেশি। মনে রাখবে, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল উঠবে। ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে না। কাউকে তুমি ফেলতে পারবে না। কারোর বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় কখনো থাকবে না। বড় হওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে। শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিবে যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করবে যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। সবসময় ভদ্র ও নম্র ভাবে চলাফেরা করবে এবং নম্রভাবে কথা বলবে, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। এই কোরআন পড়ে দেখুন, এই উপদেশগুলো আপনি আস্তে আস্তে খুঁজে পাবেন। তো লোকমান নিজ পুত্রের জন্য বিশেষ যে উপদেশটি প্রদান করেছেন সেটি আসুন আমরা একটু 31 নম্বর সূরা লোকমান এর 13 নম্বর আয়াতটি দেখি। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর লোকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে, হে পুত্র আমার, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে মোটেই শরীক করবে না, কারণ শিরিক হচ্ছে নিদারুণ জুলুম, এ কথা সত্য সুনিশ্চিত। তো আল্লাহ তাআলার বিধানের সাথে শরীক চলে না। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে লেখা রয়েছে, আল্লাহ তাআলার ইবাদতে শরীক করা যাবে না। ইবাদত বন্দেগীর একমাত্র মালিক আল্লাহ। 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে বলা হয়েছে। আর শিরিককারী অংশীবাদী মুশরিকদের আল্লাহ মাফ করেন না, যারা আল্লাহ তাআলার আইনের সাথে শরীক করে, যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে শরীক করে। 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে লেখা রয়েছে, যারা মুশরিক অংশীবাদী হয়ে যারা দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর সেটি 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তো আসুন আমরা সবাই শিরিক মুক্ত জীবন গড়ি এবং নিজেদের সন্তানদেরকে তারা যেন শিরিক মুক্ত থাকতে পারে সেজন্য তাদেরকে কোরআনের সাথে উপদেশ দেই।